দক্ষিণ আফ্রিকার একটা প্লেয়ার যার চেহারাতে দাড়ি আছে, নাম জানা আছে? হাশিম আমলা। একবার যখন ওদের গায়ে জার্সি চাপালো গত বিশ্বকাপের বেলায়, তো জার্সির কাঁধে এই জায়গাতে লোগো বসানো ছিল কার? একটা মদের কোম্পানির। মদ কোম্পানি লোগো দিয়েছে, মদ কোম্পানি পায়জামা পাঞ্জাবি দিয়েছে, মদ কোম্পানি তৌলিয়া দিয়েছে, মদ কোম্পানি অ্যাটাচি দিয়েছে, মদ কোম্পানি ওদের যাবতীয় আসবাবপত্র দিয়েছে। এই লোগোওয়ালা জামা গায়ে দিয়ে আর এই লোগো পরা প্যান্ট পরে ওকে ময়দানে খেলতে হবে, তাহলে এটা হলো আমার অ্যাডভার্টাইজ। কোম্পানিটা কি হারাম কোম্পানি? এটা কিসের? তো মদের। হাশিম আমলার মতো প্লেয়ার বললো আমি এই লোগোওয়ালা জার্সি গায়ে দিয়ে আমি খেলবো না। তো বলে তুমি যদি নিয়ম না মানো তো দল থেকে বের করে দেওয়া হবে। তো বলে আলহামদুলিল্লাহ, আমার দলে যদি দরকার থাকে তো আমাকে নিবে, আর আমার দলে যদি দরকার না থাকে তো নিবে না। তা হাশিম আমলার মতো প্লেয়ারকে বাদ দিবে দক্ষিণ আফ্রিকা? এটা বোকা। কেন নেবে না তুমি? কেন এইটা গায়ে দেবে না? স্পষ্ট বলেছিল এটা হলো মদের ফ্যাক্টরি, মদ কোম্পানি, যারা হারাম জিনিস উৎপাদন করে আর হারামের প্রচার করাবে কাকে দিয়ে? আমার মতো এতটি দাড়িওয়ালা একটা মুসলমানকে দিয়ে। যেখানে আমার উপরে মদ হারাম, তো সেই মদের আমি অ্যাডভার্টাইজ করব কেন? অতএব এই জার্সি আমি গায়ে দেব না। দলে নেও তো নাও, না তাও না নিবে তো না নাও। একই কালারের জার্সি, কিন্তু ওর জার্সিতে লোগো ছিল না। দেখেছিলা? সারা জগৎবাসীকে ও জ্ঞান দিয়ে গেছে এটা আমার ইমান। আপনার ইমানের তড়াটা দেখছি, আপনার ইমানের পরিচয়টা দেখছি। কেন জানছে না আপনার ইমান? কেন আমার বোনেরা দিনের দিকে এগিয়ে আসছে না? যতটা দিন যাচ্ছে তত দিন এরা গুমরাহির দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে মাফ করে দিও আমার খালারা, আমার মায়েরা, আমার বোনেরা। আমার বাড়ি শামসি বাজারে, আমার পাড়ায় কয়েকটা মাস্টার প্রাইভেট পড়াই। আমার বাড়ির রাস্তা দিয়ে গলি দিয়ে মেয়েরা যায় আর আসে, চোখের সামনে প্রাইভেটের ছাত্রদেরকে দেখছি তো চোখ খুলে রাখতে পারি না। আর মনে মনে বলছি, আল্লাহ তোমার জমিন ফাটে না কেন? ক্লাস করলো প্রাইভেট করে যদি বেরিয়ে আসছে, তো ছেলে আর মেয়ে একজন আরেকজনের বগলের ভেতরে হাত ধরে আছে, আর ধরে কুলাকুলি করে হাঁটছে, গায়ে গা লাগিয়ে হাঁটছে, আর হি হি হা হা হু হু করছে, আর কুলাকুলি করে আর এদিকে ওদিকে কাত হচ্ছে আর আনন্দ করছে আর চলে যাচ্ছে, অথচ কেউ কারণ নয়। রাসূলুল্লাহ বলছেন হাদিসের ভিতরে, হাত্তা তুসাফেদাল মারাতো আবিন্নাস কাতাসাফুদিল হামিরে। কিয়ামত যেদিন কাছে আসবে তার অনেকগুলো লক্ষণের ভিতরে একটা লক্ষণ হলো এই যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। 2 নম্বর নবীজি বলছেন ওই যুগে যারা যুবক যুবতী হবে তারা যখন রাস্তা চলবে তো কেমন হয়ে চলবে? যেমন 4-5টা গাধা একসঙ্গে যদি চলে তো গাধার নেচার হলো ভদ্রভাবে চলা নয়, একা একা চলা নয়। গাধা যখন চলবে একবার এর গায়ে গিয়ে পড়বে, একবার ওর গায়ে গিয়ে পড়বে। গাধা একবার আরেকটা গাধার পিছনকে কামড়ে দেবে, আরেকটা আবার ঘাড়ে চুলকে কামড়ে দেবে। গাধা স্থির হয়ে চলবে না। পার্শ্বেকার গাধা এ গাধা ও গাধাকে, ওই গাধাকে কামড়াকামড়ি করবে, নুচানুচি করবে, তাড়াতাড়ি করবে, আর এইভাবে অভদ্রের মতো আচরণ করবে। তো গাধা যেমন কামড়াকামড়ি করে এবং ঠেলাঠেলি করে, ওই রকম যখন দেখতে পাবে দুনিয়াতে ছেলেরা আর মেয়েরা বাজারে যাচ্ছে, ছেলেরা আর মেয়েরা বাইরে যাচ্ছে, তখন গাধার মতো এরা একজনকে আরেকজনকে ধরাধরি করে যাচ্ছে, কামড়ে যাচ্ছে, আর এমন করে নিজেরা নিজেদের ভেতরে জড়িয়ে থাকছে যেন হাতে হাত ভরে দিয়ে আঙুলে আঙুল গুজে দিয়ে এইরকম করে রাস্তা চলবে। যখন তোমরা দেখতে পাবে এগুলো লক্ষণ, তখন জানতে হবে কিয়ামত আর দেরি নাই। কি দিয়ে বুঝাবো? একটা মুসলমান যদি আমি খুঁজি, এখানে একটা জুয়ান ছেলেকে ডেকে এনে আপনারা যদি আমার সামনে খাড়ো করেন, আল্লাহর কসম খেয়ে বলছি ইমানের পরীক্ষায় ফেল হয়ে যাবে। পুরো নামাজি নয়, এর ভেতরে হারামখোরিও আছে, এই দিনের শরীয়তের কোনো জ্ঞান রাখে না,
হালাল হারামের কোনো তামিজ রাখে না, শুধু খায় আর দেয়, আর জীবনে বেঁচে আছে একটা মানুষ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে আপনাকে তৈরি করেননি। এবং পরিষ্কার করে আল্লাহ কোরআনে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাকে আমি কুকুর শিয়ালের মতো করে তৈরি করেছি যে খেয়ে দিয়ে মরে গেলে তো মাটি হয়ে গেলে? তোমাকে আমি গরু গাধার মতো তৈরি করেছি, খেয়ে দিয়ে তুমি মরে গেলে তো মাটি হয়ে গেলে? তুমি খবরদার এটা কথা ভাববে না। তোমাকে আমার সামনে খাড়ো হতে হবে আর তোমাকে সবটি জিনিসের হিসাব দিতে হবে। তাহলে কেন আপনাকে আমি বুঝিয়ে পারি না? হ্যাঁ, আল্লাহর কসম আর বাড়াবো না ওয়াজ। বেশি ওয়াজ করতে গেলে আপনি রাখতেও পারবেন না। আর একটা কথা শুধু বলি, আর দুটা কথা শুধু বলি, আর বলার পরে আমি সমাপ্তি ঘোষণা করি এই বয়ানের। আবার বাঁচবো তো আবার বয়ান শুনবো দরকার হতে গেলে। ভালো করে বুঝুন, মদিনার মাটিতে এক মহিলা ছিল, যে মহিলার ব্যবসা ছিল হারাম। হারাম ব্যবসা কি? দেহ ব্যবসা ছিল তার। ইসলাম আসেনি তখনও, চালিয়ে যাচ্ছে দেহ ব্যবসা, এবং বহু লোক যাচ্ছে তার কাছে নিজেদের মনের খায়েশ মেটানোর জন্য। ইসলাম চলে আসার পরেও তার ব্যবসা চলছে। এমন সময় এক সাহাবী গেল, দুটা টাকা হাতে করে গেছে। অভ্যাস অনুযায়ী ওই মহিলার কাছে গিয়ে এমনি করে টাকাটাকে হাতে করে নিয়ে মাদ্দা ইয়াদাহু ইলাইহা, মহিলার সামনে টাকা দুটা বাড়িয়ে দিয়ে, দিরহামটাকে বাড়িয়ে দিয়ে বলছে, এই টাকাটা নাও এবং পার্সোনাল জায়গায় চলো, আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব। এই মন নিয়ে বাড়ি থেকে এসেছি, তোমাকে এর আগে আমি টাকা দিয়েছি এবং আমি শারীরিক সম্পর্ক কায়েম করেছি। আজকে আমার মন হয়েছে, আমি আবার এসেছি, টাকাটা নাও, ঘরের ভেতরে চলো। যেমনি কথাটা বলা সাথে সাথে মহিলা শব্দ করে উঠেছে কি, মা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যাও, আর কথা বলিও না, থেমে যাও, আল্লাহর বান্দা থেমে যাও, আর আগে বাড়িও না, টাকাটা পকেটে ভরে লাও। কেন? তো বলছে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাদ জাআ বিল ইসলামে ওয়া যাহাবা বিল জাহিলিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের দিনকে খতম করে দিয়েছেন, বর্বরতার যুগকে খতম করে দিয়েছেন। এখন আমাদের মাঝখানে ইসলাম এনে দিয়েছেন। ইসলামের মানে হলো শান্তি। ইসলাম আমাদেরকে দিয়েছে এমন জ্ঞানের কথা, এ হারাম ব্যবসা করা চলবে না, তুমিও করবে না, আমিও করব না, পৃথিবীর কোনো মানুষ করবে না। এবং অমানসিক কাজ করা চলবে না তোমার দ্বারাই আমার দ্বারাই। এই জন্য তোমাকে বলছি, টাকাটা হাতে করো, পকেটে করো, আর এখান থেকে ফিরে চলে যাও। ঘুরে চলে যাচ্ছে, তো বারবার এমনি করে দেখছে, চলে তো যাচ্ছি, যদি ডাকে, যদি এই কথাটা বলে যে আর আসিও না, এই এসো তো এসো, যদি ডাকে, বারবার দেখছে চলে যাচ্ছে, দেখছে চলে যাচ্ছে, উল্টোকের দিকে দেখছে আর এদিকে হাঁটছে। হঠাৎ করে আশা বাবে হায়েতিন, রাস্তাতে কোনো একটা মানুষের বাড়ির দেয়ালের কিংবা বাড়ির তার টালির কোঠার একটা বাঁশে গিয়ে কপালখানা ঠাক করে লেগে গেল। আর যেমনি ঠক করে লেগে যাওয়া, কপাল দিয়ে দরদর করে রক্ত ঝরতে লাগলো। ওই কপালের রক্ত সমেত এই সাহাবী হাঁটতে হাঁটতে নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি এই কাজে গেছিলাম, মেয়েটি আমার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করেনি, আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু রাস্তাতে আসার কালে আমার এই কপালটা আঘাত পেয়েছে, চোট পেয়েছে দেয়ালে লেগে, এরকম দেখেন দরদর করে রক্ত ঝরছে। রাসূল সব কথা শুনে তারপরে বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে যখন মনে মনে ভালোবাসেন, তখন ওর দুনিয়ার কোনো বুরাই, কোনো অন্যায় যখন হয়ে যায়, তো তার সাজা দুনিয়াতেই দিয়ে দেন, দিয়ে তাকে দোষমুক্ত করে দেন, গুনাহমুক্ত করে দেন। তুমি যে অন্যায় কাজে গেছিলে, এই অন্যায়টাতে যাওয়াটাতে তোমার যতটি গুনাহ হয়েছিল, তোমার মাথা ফেটে গিয়ে রক্ত ঝরে যাওয়ার কারণে তোমার সে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিয়েছেন। জিন্দেগির মতো তওবা করে নিয়েছো তো? জি। তারা ব্যবসা গুটিয়ে নিল, বন্ধ করে দিল, আর আমরা আজ পর্যন্ত ব্যবসা বন্ধ করতে পারলাম না। মুসলমানদের বাড়িতে দেশে এখন এই ব্যবসা চালু আছে।
রাসূলুল্লাহর যুগে বিবাহ করা ছিল আসান, ব্যভিচার করা ছিল পাহাড়ের সমান ভারী। আর বর্তমান জমানাতে আপনি কানুন করেছেন আজে বাজে, যেই আজে বাজে কানুন করার কারণে ব্যভিচার হয়ে গেছে ডাল ভাত, বিবাহ করা হয়ে গেছে পাহাড়ের সমান ভারী। 1.5 লাখ টাকা না হলে মেয়ের বিয়ে দিতে পারছে না মেয়ের বাবা। এই হারামি কানুন আসার কারণে অনেক বাড়িতে মেয়ে বড় হয়ে আছে, বিয়ে হতে পারছে না। আর এগুলোর দায় কে নেবে? সমাজ দিবে না? সমাজকে নিতে হবে। বুঝুন কথাগুলো, বুঝুন, সমাজকে নিতে হবে। আর আপনি সহজে সহজে আরামে শরীয়তকে উল্লঙ্ঘন করে চলছেন, মানছেন না। খেতে বসে মানছেন না, পড়তে গিয়ে মানছেন না, বাজারে গিয়ে মানছেন না, সমাজের কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সেখানে গিয়ে মানছেন না, বাজারে যাচ্ছেন ওখানে গিয়েও মানছেন না। এমন করে অবজ্ঞা করছেন, দেখে মনে হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন কোনো কথা জিজ্ঞেস করবেন না, আর আপনি আইনের ঊর্ধ্বে। অথচ সাহাবায়ে কেরাম ওর দ্বারাই যদি রাসূলুল্লাহ কোনো একটা ভালো কথা বলে দিয়েছেন তো আঁকড়ে ধরেছে, ওকে তো ধরেছে তো ধরেছে, সারা জিন্দগির মতো আঁকড়ে ধরেছে, একবার ওকে ফেলতে চেষ্টা করেনি। আর কোনো একটা যদি মন্দ কথা হয়েছে তো সে মন্দ কথাটার কারণে তিনি এতটাই দূরে পালিয়েছেন, সাপ দেখে যেমন পালিয়ে যায় তেমনি তিনি পালিয়ে গেছেন, যেটা মন্দ এর কাছে থাকবো না। ওয়াজ শেষ, 1টা বাজতে 7 মিনিট দেরি আছে, তাহলে আর কত শুনবেন? আপনাকে শেষ উদাহরণ দিচ্ছি, দিয়ে চলে যাচ্ছি। হযরতে ফাতেমা গেছিলেন বাপের কাছে কাজের মেয়ে চাইতে। বাজান হাত ক্ষয় হয়ে গেল, থালি মেজে মেজে যাতা ঘুরিয়ে ঘুরিয়ে একটা কাজের মেয়েগুলো দেন। দেখা পাইনি। হযরত আয়েশাকে বলে এসেছিলেন, ফিরে চলে এসেছেন বাড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন হযরত আয়েশার সামনে বাড়ি এলেন নবীজি, হযরত আয়েশা বলছেন, আপনার মেয়ে এসেছিল কেন গো? তো বলছে এই ব্যাপারে জিনিস চাইছে। তো রাসূলুল্লাহ আর ওখানে থামতে না পেরে হাঁটতে হাঁটতে চলে এলেন। জোহরের ঢিলা আরামের নিন, যখন মানুষেরা খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম দেয়, ওই টাইমে ফাতেমার বাড়িতে ঢুকলেন। আর ঢুকলেন তো ঢুকলেন, জামাই আলী এবং বেটি ফাতেমা একই জায়গায় একই বিছানে জোহরের পর বিশ্রাম দিচ্ছে, আর বাচ্চা দুটা ওই আশেপাশে ঘুরঘুর করছে। রাসূলুল্লাহ ঢুকলেন ঘরের ভেতরে। হযরত আলী তাড়াহুড়া করে উঠতে যাচ্ছিলেন, তখন রাসূল ইশারা করে বলছেন, আলা মাকানেকা, যেখানে আছো সেখানেই থাকো, উঠতে হবে না। যে হালাতে আছো সে হালাতেই থাকো, উঠতে হবে না। ফাতেমাকে বলছেন, বেটি উঠতে হবে না, তুমি তোমার জায়গায় থাকো, জামাই জামার জায়গায় থাকবে। এর মানে কি, জামাই বেটিকে এক জায়গায় শুয়ে থাকতে দেখে রাসূলুল্লাহ বলছেন, এইভাবেই শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না। রাসূল উঠে গেলেন চকিতে। কোন দিকে বসবে? বেটির দিকে বসলে জামাই বলবে আমাকে ছোট করলো, জামাইয়ের দিকে যদি বসে তো বেটি বলবে জামাই পিয়ারা আর আমাকে পিয়ার করলো না। তখন রাসূলুল্লাহ করলেন কি, দুজনের মাঝখানে গিয়ে বসে গেলেন। ফাতেমা বলছেন, ওহেসু বারাদা জিসমে আবি, আমি আমার বাপের শরীরে যে ঠান্ডা ভাব আমার শরীরে লাগছে, আমার বাপ এতটাই কাছাকাছি আমার বসলেন। তারপরে বলছেন আমাকে, আবুটি তুমি আমার কাছে গেছিলা বেলা 10টার সময়? যে হ্যাঁ বাজান গেছিলাম। কেন? একটা বাঁধি চাইছিলাম। তখন বাপ বলছে, তোমাকে যদি একটা বাঁধির চাইতে দামি জিনিস দিই তো নিবা কি না? তুমি চেয়েছো বাঁধি কাজের মেয়ে, আমি তোমাকে কাজের মেয়ের চাইতে একটা বেশি দামি জিনিস দেব, তুমি নিবে কি না বলো? বেটি ফাতেমা হাসার বলছে, আব্বা বাঁধির চাইতে কাজের মেয়ের চাইতে যদি দামি জিনিস পাই তো কেন নিব না? তখন রাসূলুল্লাহ বলছেন, শোনো, যখন তোমরা দুজন ঘুমাতে যাবে রাতের বেলায়, তখন প্রথমে বলবে 33 বার সুবহানাল্লাহ, তারপরে বলবে আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে বলবে আল্লাহু আকবার 34 বার। এই কথাটি যদি 33 বার পড়ে নাও আর নেওয়ার পরে তোমরা ঘুমিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের সংসারে বরকত দেবেন, তোমাদের মনে বল দেবেন, তোমাদেরকে মনের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী বানিয়ে দেবেন। চাকরে যা লাভ দেয় তার চাইতে 20 গুণ তোমাদের লাভ হবে। অতএব এটাই তোমাদেরকে দিয়ে গেলাম। চাইলো কাজের মেয়ে, রাসূল দুয়া দিয়ে চলে গেলেন বাড়ি। আপনি কয়দিন মনে রাখবেন? আপনি বললেন যে শামসি থেকে লিফটে এসেছিল, বলেছিল, কে জিনিসই ভুলে গেছে, আপনি মনে রাখবেন না? আর এরা কি করলো? রাসূলের মরার 6 মাস পরে হযরতে ফাতেমা মরে গেলেন। তারপরে হযরত আলী বেঁচে। রাসূলুল্লাহর ইন্তেকালের পর আনুমানিক 27 বছর পরে
যুদ্ধ লাগলো একটা, ২৬ বছর পরে যুদ্ধ লাগলো একটা সিফিনের ময়দানে। একদিকে আলী আর একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল বুঝাবুঝিতে যুদ্ধটা হয়েছিল। 3 দিন যুদ্ধ চলার পর সন্ধ্যাবেলায় মিলিটারি গোনা গেল যে মার্ডার হয়েছে কতটি। ওই পক্ষ আর এই পক্ষ মিলিয়ে ৬২,০০০ মুসলমান ওই যুদ্ধেতে যে মারা গেছে। ৬২,০০০ মুসলমান। হযরত আলীর মাথাটা ভারী হয়ে গেল, নিজে নিজে চিন্তা করে বলছেন, পরওয়ারদিগার, আমি যদি হকের উপরে হই তাহলে পরে তো কোনো কথা নাই, এরা সব শহীদ। আর আমি যদি না হকের উপরে হই আর এতগুলো লোক মরে গেল, আমি কেমন করে হিসাব দিব কিয়ামতের দিনে তোমাকে? চিন্তিত মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে সারাদিন কেটে গেল, সারাদিন কেটে গেল। এইবার আপনি বলেন তো কতটা টেনশন হয়েছে মনের ভিতরে, এত টেনশন, এত উত্তেজনা, আর এত মাথা খারাপ, আর এত মাথা ভারী হয়েছে। তবুও তিনি বলছেন, মা নাসিতুহা হাত্তা লাইলাতা সিফিন, যখন এশারের নামাজ পড়ার পরে আমি বিছানায় গেলাম, তখন এই ২৭ বছর পরে আমাকে যে আল্লাহ পাকের রাসূল এই যে ওয়াজিফাটা শিখিয়ে দিয়েছিলেন, আমি এত টেনশনে ছিলাম, তবুও ওই ওয়াজিফাটা আমি ভুলিনি। রাতের বেলায় আগে পড়েছি, তারপরে ঘুমাতে গেছি, আগে পড়েছি তারপরে আমি ঘুম দিয়েছি, না পড়ে আমি ঘুমাতে যাইনি। চলছে। একটা কথা শিখিয়ে দিয়েছেন, ২৭ বছর ধরে চলছে। আপনাকে যদি আমি কিছু শিখিয়ে দিই, কোনো ভাই যদি আপনাকে কিছু শিখিয়ে দেয়, কতদিন চালাবেন? কেউ চালাতে রাজি হয় না, কেউ চালাতে রাজি হয় না। ওই দুয়াগুলো যখন আমি বলি বা বলে দিই কাউকে, তখন দুটা একটা মা বোন এক অপরকে জিজ্ঞেস করে শুধু শিখে নেয়, বলে কি বলে না আল্লাহ ভালো জানেন। কিন্তু বেশিরভাগ ভাই, বেশিরভাগ মা এগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে না। আমি কিছুদিন আগে উত্তর দিনাজপুরে গেছিলাম, এক মহিলা আগ্রহ করে আমাকে ফোন নাম্বার দিল, মাওলানা এই ফোন নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখবেন, আপনাকে মাঝে মাঝে আমি ফোন করব, কিছু জানবো। তা আমি করলাম কি, আমার স্ত্রীর নাম্বারটা ওকে আমি দিয়ে দিলাম, যে বাবা আমাকে এত জিজ্ঞেস করিও না, আমি কাজের মানুষ, তুমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করবে। আশা করি আমার স্ত্রীর কাছ থেকে তোমার ১০০টা প্রশ্নের ভেতরে ৯০টার জবাব তুমি পেয়ে যাবে, আর যেটা ও জবাব দিতে পারবে না আমার কাছে জেনে নিয়ে তোমাকে জবাব দিবে।